হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটি নতুন রেসিপি করে দেখাবো। আমি চাল কুমড়ো দিয়ে বড়া রেসিপি তৈরি করেছি এটা। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে, সেই সাথে খেতেও সুস্বাদু ছিল। আপনারা যদি বাসায় কখনো এভাবে তৈরি করে না থাকেন তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমত আমি কিছু চাল কুমড়া গোল করে কেটে এভাবে করে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তার আগে এটাকে খুব ভালো করে একটি কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছিলাম। এরপরে এখন নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে চালের গুঁড়া, আপনি এখানে ময়দাও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি বেসন। এবারে এখানে বাকি মশলা এড করে দেব। সেজন্য এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলা একসাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন করা যাবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না, একটু মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। অনেক বেশি ঘনও হবে না, আবার যে একেবারে পাতলা তাও কিন্তু নয়। এবারে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এখানে চাল কুমড়ার যে বড়ার টুকরাগুলো একটা একটু করে নিয়ে আমি কোট করে এভাবে করে তেলে ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যাতে করে হাতে তেলের ছিটা না আসে। সেই সাথে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। খুব বেশি হাই হিটে ভেজে নেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে চাল কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এ ধরনের আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। তো এক পাশটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে করে ভেজে নিতে হবে অল্প আঁচে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কুমড়াটা খুব ভালো করে সেদ্ধ হবে না। তো অল্প আঁচে কিছুক্ষণ পর পর এভাবে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার উঠাই নিচ্ছি। রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো খেতে। আশা করছি বাসার সবাই পছন্দ করবে। গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না। আপনি চাইলে এটা আপনি ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও খেয়ে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া গেলেও অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি করে নেওয়া যাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, আর উপরটা অনেকটা কুরকুরে ছিল, মুচমুচে ছিল, আর ভিতরটা দেখুন কুমড়োটা কি সুন্দরভাবে রান্না হয়েছে, একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।